নমস্কার বন্ধুরা, ওকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, আমার হাতে রয়েছে একদম কচি কচি, দেখুন কত সুন্দর পটল রয়েছে। আজকে এই পটলগুলো দিয়ে দই পটল বানিয়ে দেখাবো। পটলগুলো কিন্তু এরকম কচি কচি পটল দিয়ে খেতে ভালো লাগে। তো প্রথমে পটলটা, এর যে স্কিনটা রয়েছে এটা ছুলে নেব, কিন্তু কিভাবে ছুলতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে একটা পটল নিয়ে এই পটলের গাটা না এইভাবে আঁচড়ে নিতে হবে। দেখুন এই যে মুখটা রয়েছে, এই মুখটাই কিন্তু কেটে নিতে হবে। তারপর এটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই একই ভাবে সবগুলো কেটে নিচ্ছে। এটা দেখুন বন্ধুরা, সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপর আর একটু কাটতে হবে। বন্ধুরা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার দেখুন পটলটা না এইভাবে ঠিক মাছ বরাবর কেটে নিতে হবে। তো এখানে কিন্তু দেখুন এইভাবে বাঁধিয়ে রাখতে হবে, একদম কিন্তু কাটবেন না, মানে দু টুকরো ভাবে কেটে নিতে হবে, এরকম 4 টুকরো ভাবে। দেখুন তাহলে এর ভেতর না মশলাটা ঢুকবে ভালোভাবে। দেখুন ঠিক একই ভাবে সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেবো। বন্ধুরা এবার কিছু মশলা বেটে নিতে হবে। তো আমি পাটা নড়ায় বাটছি, আপনারা চাইলে কিন্তু মিক্সার জারেও বেটে নিতে পারেন। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার ওখানে 1 চামচের মতন পোস্ত আর এখানে 9-10টার মতন কাজু বাদাম রয়েছে, এটা পুরোটাই বেটে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এটা দেখুন বন্ধুরা, কাজু আর পোস্তটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা উঠিয়ে নিচ্ছে। বন্ধুরা কাজু আর পোস্তটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। 1/2 চামচের মতন গোটা জিরে অল্প অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, আদা কাঁচা লঙ্কাটাও বেটে নেওয়া হয়ে গেছে। বাটা যে মশলাগুলো সেগুলো তো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটা মশলা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়েছি। একটা বাটির ভেতর 1 চামচের মতন শুকনো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতন ধনিয়া পাউডার, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। তো আমার এই হলুদ গুঁড়োর কালারটা কিন্তু খুবই ভালো আসে, সেজন্য অল্প একটু দিয়েছি। 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। এবার অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা ব্যাটারটা রেডি। এটা সাইডে রেখে দেবো। বন্ধুরা একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের ভেতর বেশ খানিকটা পরিমাণ টক দই দিতে হবে। টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। এবার ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। বন্ধুরা সবকিছু গুছিয়ে নিয়েছি। এবার চুলোর উপর কড়াইটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে লাল লাল করে পটলটা ভাজতে হবে। এখন বন্ধুরা পটলগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নিচ্ছি। একই তেলে কিছুটা কালো জিরা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। হালকা করে ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা আর জিরে যে বাটাটা রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আদা কাঁচা লঙ্কা বাটা থেকে কিন্তু আর জলটা ছিটকাচ্ছে না, আর ভাজাটাও দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে। এবার যে আমরা যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা দিয়ে দেবো। ঘোলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। এই দেখুন বন্ধুরা মশলাটা কষে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার কাজু আর যে পোস্ত বাটাটা করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো। কাজু পোস্ত বাটাটা দিয়ে আর একটু কষিয়ে দেবো। যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া সবটা জল হচ্ছে, এটা অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কিছুক্ষণ কষাবো। রেসিপিটা কিন্তু একদম চুলার আঁচটা কম করে রান্না করতে হবে। দেখুন বন্ধুরা মশলা থেকে তেলটা ছেড়েছে। দেখুন
ঠিক এইভাবেই কিন্তু মশলাটা কষাবেন। দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা কষানো। এখন এই মশলা কষানোর ভেতর পটলটা দিয়ে দেব। পটলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষাবো। কষানো হয়ে গেলে কড়াইটা নামিয়ে নিতে হবে। এখানে চুলোর সাইডে রেখে দিয়েছি, মশলাটা একটু ঠান্ডা করে নেবো। এর ভেতর টক দইটা যাবে, তো টক দইটা যদি ফেটে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদম পাল্টে যাবে। সেই জন্য মশলাটা একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর টক দইটা দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরকম পর্যায়ে আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন চুলোর উপর দিয়ে দিচ্ছি। এইভাবেই রান্না করে নেব 10-15 মিনিটের মতন। একটুও কিন্তু জল দেওয়া যাবে না এখন। এই যে দেখুন বন্ধুরা, গ্রেভিটা দেখুন একবার কত সুন্দর এসেছে। তো মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিতে হবে, নইলে যে কাজু বাদামটা দিয়েছি না তলে কিন্তু লেগে যেতে পারে। তো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো দেখুন এখানে কিন্তু টক দইটা অনেকটাই টক মনে হচ্ছে আমার কাছে, সেই জন্য এখানে আমি একটু চিনি ইউজ করব, বেশি নয় অল্প একটু। স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে অল্প একটু জল ঢেলে দেবো। আপনাদের কাছে যদি গ্রেভিটা একটু মানে পাতলা মনে হয় তাহলে আর জল দেওয়ার দরকার নেই। আমি এখানে একটু জল ইউজ করব। মিক্সারে জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আরো 2-3 মিনিটের মতন রান্না করলেই হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। কালারটা দেখুন একবার। দেখুন দই পটলটা কিন্তু রেডি। পটলগুলো কিন্তু খুব ভালোভাবে দেখুন কুক হয়েছে, দেখেছেন? তো এবার হচ্ছে নামিয়ে নিতে হবে। ওর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন, খুবই টেস্টি লাগে। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা কমপ্লিট। এখন আমি খেতে বসে গেছি, খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। আমি ভাত দিয়ে ট্রাই করছি। এটা কিন্তু সাধারণত ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলো নিরামিষ দিনে এইভাবে দই পটলটা বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে দই পটল বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।